আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ব্লগটা থাকবে আমাদের টাঙ্গুর হাওরের ট্রিপ নিয়ে। যদিও এক ব্লগে সব শেষ করতে পারবো না, তারপরে চলুন শেয়ার করি। রাতে 3টা বাজে, রেডি হইতেছি, কালকে যাবো। সো প্রথমে এখানে আমরা ব্যাগ গুছিয়ে নিয়েছিলাম, কে কি নিব, কে কি পরবো, এগুলো সব সিলেক্ট করলাম। বাচ্চারাও নিজেদের সব কিছু প্যাকেট করে নিল, আর সাথে অনুকাট নিয়ে নিল রাস্তায় খেলার জন্য। অ্যান্ড দেন আমরা চলে আসছি, আর এই ক্লিপটা হচ্ছে আমাদের যাত্রা বিরতিতে। তখন অলরেডি মনে হয় রাতে 3টা বা 3:30 বাজে। তখন আমরা মোটামুটি সবাই একটু একটু ঘুম থেকে উঠেছি। তো এই যে দেখেন, আমরা ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে প্রথমে দই খাচ্ছিলাম, এরপরে একটা চা নিলাম। এর মাঝে শুনতেছি যে আমাদের বিরতি শেষ, যেটা খুবই শর্ট টাইমের থাকে। সো চা নিয়ে সবাই দৌড়াদৌড়ি করে কিন্তু আবারও বাসে উঠে পড়ছে। সো এই যে হাইওয়েতে একটা বিরতি হয়েছিল আমাদের। এরপরে কিছুক্ষণ যাওয়ার পরে হালকা হালকা আলো। এই ক্লিপটা আমি তখন নিয়েছি যখন হালকা হালকা সূর্য উঠছে, খুব সকাল হচ্ছে। আর জায়গাটা মানে আমরা অলরেডি তখন সুনামগঞ্জের রোডে ঢুকে পড়েছি। সো এত সুন্দর এই পরিবেশটা এবং এত ভালো লাগছিল। আর আমার ভেতরে খুবই এক্সাইটমেন্ট কাজ করছিল, কারণ যেহেতু আমি ফার্স্ট টাইম সুনামগঞ্জে গিয়েছিলাম। আর সুনামগঞ্জে ঢোকার পরেই কিন্তু একদম পানি আর পানি, খুবই ভালো লাগছিল। সো নামার পরে আমরা হচ্ছে এখানে জাস্ট হচ্ছে একটু সেলফি নিয়ে নিলাম। এরপরে আমরা হচ্ছে একটা অটো ভাড়া করে নিলাম। অটো দিয়ে আমরা যাচ্ছিলাম হচ্ছে সাহেব বাড়ির ঘাটে, যেখানে হচ্ছে আমাদের বোর্ড আমাদের জন্য ওয়েট করছিল। তো আমরা বোর্ড খুঁজে পাচ্ছিলাম না, যেখানে একটু ক্লিপ নিচ্ছিলাম। রাস্তা হচ্ছে ঘুরে আবার যেতে হবে। তো আমাদেরকে হচ্ছে বোর্ড থেকে একজন ভাইয়া এসে পিক করে। তো এই যে অলরেডি আমরা ঘাটে চলে আসছি, অ্যান্ড এই ঘাটটা কিন্তু দেখেন কত সুন্দর, পানি আর পানি। তো এটা খুবই জোস একটা জায়গা। আর এখানে অনেক বোট দাঁড়িয়ে আছে, একদম প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত সব বোট। আর এখানে সবই হাউজিং বোট, যে বোটগুলোতে আপনারা অনেক ধরনের সুবিধা পাবেন। লাইক হচ্ছে ওয়াশরুম থেকে শুরু করে আপনার মোবাইল, মানে কারেন্ট থাকবে 24 ঘন্টা, আপনি কারেন্ট পাচ্ছেন। সেই সাথে আপনার হচ্ছে বেড পাচ্ছেন, খাবার দাবার পাচ্ছেন। মানে অল ওভার আপনার মনেই হবে না যে আপনি কোনো হচ্ছে বোর্ডে আছেন, আপনার মনে হবে আপনি বাসায় আছেন। তো এরকম একটা অবস্থা। তো এই যে আমরা এখানে দাঁড়িয়ে হচ্ছে আপনাদের ভাইয়া সেলফি নিচ্ছিল, অ্যান্ড দেন আমরা আমাদের বোর্ড খুঁজে পেলাম। অ্যান্ড আমাদের বোর্ডের সামনেই কিন্তু সুন্দর একটা দোলনা ছিল। সো আমরা এখন আসলে এই মুহূর্তে সবার অবস্থায় খুবই কাহিল। আর সেই সাথে আমরা যখন গিয়েছিলাম, বৃষ্টি অল টাইম হচ্ছিলই, নন স্টপ, মানে এই হয় এই থামে, এইরকম একটা পরিবেশে আমরা কিন্তু সুনামগঞ্জের ট্যুরটা কমপ্লিট করি। অ্যান্ড আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। তো এরপরে আমরা এই যে সবাই একে একে বোর্ডে উঠছিলাম, যার যার ব্যাগ নিয়ে। এই যে আমি উঠলাম, আমাকে একটু রুগী হেল্প করছিল। তো আমরা এখন হচ্ছে, এটা হচ্ছে বোর্ডের একদম সামনের দিকটা। তো আমি বোর্ডের দিকে তাকাতে অবাক হয়ে যাই যে একটা বোর্ডের ভিতরে এত সুন্দর ইন্টেরিয়র করা, জাস্ট দেখেন কি সুন্দর পরিবেশ। আর ভিতরে এই যে সামনে যে লবির সাইডটা দেখছেন, এখানে কিন্তু সারা রাত গান বাজনা হয়, খুব মজা হয়েছে এখানে। তো আমি ওই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে উপরের জাস্ট ডেকোরেশনটা দেখেন। সো এই তো ভাইয়া আমাদের রুম আমাদের দেখিয়ে দিয়ে গেল। এটা হচ্ছে প্রতিটা রুমের ডোর, এখানে 8-9টা কেবিন আছে, আর ওই সামনে কিচেন আছে। ওইখান থেকে আমরা কিন্তু গরম পানি টানি নিয়ে কফি, আবার নুডলস টুডলস খেয়েছিলাম। সো এই হচ্ছে আমাদের রুমটা, দেখেন কি সুন্দর ইন্টেরিয়র করা। আর বাচ্চারা এসে কিন্তু অনেক হ্যাপি। এখানে একটা জানালা আছে আমাদের রুমে, একটা হচ্ছে বারান্দা আছে, আর একটা ওয়াশরুম আছে যেটা আমাদের পার্সোনাল হবে। সো এই হচ্ছে ওয়াশরুমটা, খুবই সুন্দর। এসেই আমি কিন্তু কফি বানিয়ে খেলাম গরম গরম। এরপরে চলে গেলাম একটু হচ্ছে রুফটপটা দেখার জন্য। অ্যান্ড এই রুফটপটা এত সুন্দর। আমরা আসার পরে দেখলাম বৃষ্টি হচ্ছে, আমি আর নিজেকে সামলাতে পারলাম না, হালকা বৃষ্টিতে একটু ভিজছিলাম আর ভিডিও বানাচ্ছিলাম। এই জায়গায় এসে আসলে আপনার মন অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে, কারণ এত সুন্দর পরিবেশে আপনি ভেসে ভেসে ঘুরে বেড়াবেন, এর মতো অনুভূতি আসলে আর নেই। তো আমার কাছে খুবই দারুণ লাগছিল ব্যাপারটা। তো আমরা কিছু ভিডিও বানাচ্ছিলাম। সো এই যে দেখেন কত, মানে আমরা না আসলে ভিতর থেকে হ্যাপি হয়ে গিয়েছিলাম এসেই। সো আমাদের ভিডিও দেখে তো অলরেডি আপনারা বুঝতেই পারছেন যে আমরা কতটা খুশি। সো এরপর আমরা কিছু ভিডিও বানিয়ে এরপর এর মধ্যেই হচ্ছে আয়ানও চলে আসছে। সো আমরা কিছু ছবি তুললাম, ভিডিও করলাম, করে আমরা আবার নিচে চলে আসলাম। এরপর আমরা চলে আসলাম রুমের বারান্দা দিয়ে অসাধারণ এই ভিউটা আমি দেখছিলাম। আর সাথে খুব সুন্দর বৃষ্টি হচ্ছিল, দেখতেই পাচ্ছেন। সো
সো বৃষ্টি দেখছিলাম আর হচ্ছে ভেসে ভেসে ঘুরে বেড়াচ্ছিলাম, এত ভালো লাগছিল। আর এদিকে বাচ্চারা খাওয়া দাওয়া করছিল। আমরা ভেবেছি আমরা এতদিন বোর্ডে থাকবো, হয়তো কোনো দোকানপাট পাবো না, তো অনেক খাবার দাবার নিয়ে উঠেছিলাম আসলে। এরই মধ্যে আমাদের সকালের নাস্তার টাইম হলো। আজকে সকালের নাস্তায় ছিল চিকেন বিরিয়ানি আর সাথে ওদের একটা চাটনি আর ভর্তা ছিল, ওইটা আমরা আসলে খাবো না। সো আমার ছেলেও আসলে বিরিয়ানি সকালবেলা খাবে না, ও যথেষ্ট ব্রেকফাস্ট করেছিল। তো আমরা চারজনের খাবার রুমেই নিয়ে নিলাম, কারণ যেহেতু বৃষ্টি হচ্ছিল বাহিরে। সো এরপরে আমরা একটু খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এই যে রাহা কি সুন্দর জানালায় বসে বসে পানি দেখছে। সো এইভাবে আমরা হচ্ছে একটু এনজয় করছিলাম। এই যে আপনাদের ভাইয়াও জানালায় বসেছিল, এরপর আমিও একটু চলে গেলাম, আমরা একটু ভিডিও করে নিচ্ছিলাম। এগুলোই আসলে আমাদের স্মৃতি থাকবে। সো আমি বলবো লাইফের একটা বেস্ট পার্ট মানে আমরা পার করলাম, কারণ এরকম হচ্ছে ভাসমান একটা বোর্ডের মধ্যে আমরা একসাথে আছি, আর এরকম একটা ওয়েদার উপভোগ করতেছি, আসলে এটা মানে একটা অন্যরকম ফিলিংস। সো এরপরে আমরা মোটামুটি বৃষ্টি থামার পরে রোদ উঠে গিয়েছে, দেখেন আমরা হচ্ছে চলে আসলাম বাচ্চাদেরকে নিয়ে রুফটপে। এখানে বসার জন্য যথেষ্ট সুন্দর প্লেস আছে। সো আমরা খুব সুন্দর করে এনজয় করছিলাম। এরই মধ্যে আমাদের জন্য নিয়ে আসছে দুধ চা, যেটা হচ্ছে ফ্লাক্স দিয়ে এরকম দিয়ে যাবে, আর আপনারা হচ্ছে যখন খুশি তখন খেতে পারবেন, বাহিরের ওয়েদারের ফিল নেবেন ছাদে বসে, আর হচ্ছে চা খাবেন। আপনারা না আসলে আসলে এই ফিলিংসের মজা বুঝবেন না, মানে আমার যে কি ভালো লাগছিল আমি বলে বোঝাতে পারবো না। সো এই যে আমাদের রাহা এখানে হাঁটাহাঁটি করছিল, বোর্ডের পরিবেশ অসম্ভব সুন্দর ছিল। একবার হলো আমি বলবো আপনারা অবশ্যই আসবেন এই সুনামগঞ্জের বোর্ডগুলোতে, খুবই খুবই ভালো লাগবে। এরপর আমরা রুফটপে বেশ কিছু সময় পার করলাম, বসে বসে আড্ডা দেওয়া, চা খাওয়া, সেলফি তোলা, ভিডিও করা, এরপর গল্প করা, হাসাহাসি করা, সব কিছু মিলিয়ে এই সময়টা অনেক 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 ভালো কেটেছে। এরপরে দেখতে দেখতে সেই ব্রিজটা চলে আসছে, যে ব্রিজটা আসলে সবাইকে মাথা নিচু করে বসতে বলা হয়। সো এরকম 4-5টা ব্রিজ কিন্তু পড়েছিল, 3টা না যেন 4টা পড়েছিল। সো এই যে দেখেন আমরা ব্রিজের নিচে দিয়ে যাচ্ছিলাম, এটা কিন্তু মানে আমি ফার্স্ট টাইম এরকম ফিলটা পেলাম। এরপরে আমরা একসাথে আরও বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম, সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগছিল, বারবার বলছি। দেন চলে আসলো আমাদের জন্য কিছু হালকা পাতলা স্ন্যাক্স, যেটা হচ্ছে মৌসুমী ফল দেওয়া হয়েছিল। সেই যে আমাদের টোনাস মিয়া, আমি আসলে বাচ্চাদের নিয়ে অনেক টেনশনে ছিলাম যে চারপাশে পানি থাকবে, ওদের নিয়ে আসলে কি হবে, বাট আমার বাচ্চারা আসার পরে কিন্তু অনেক এনজয় করতেছে। এরপরে আমরা রুমে চলে আসলাম, রুমে এসে বারান্দা দিয়ে পা বের করে পানিতে পা দিয়ে আমি, রাহা আর আয়ান হচ্ছে পা ভিজাচ্ছিলাম। এটা একটা বেস্ট ফিলিংস, আমি কি বলবো, আমি নিজেও বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে গিয়েছিলাম, আর এত মজা লাগছিল যে কি বলবো। সো এইভাবে ভাসতে ভাসতে আমরা কিন্তু অলরেডি চলে আসছি জাদুকাটা নদীর পাশে, যেটা হচ্ছে ওই যে দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে, ওইখান থেকে দেখেন কিভাবে ঝর্ণার পানি পড়তেছে। সো এটা জাস্ট অসম একটা প্লেস, আমি কি বলবো। এটা হচ্ছে জাদুকাটা নদীর যে পাশটা সেখানে, এখানে চারপাশে পাহাড় আর সামনে একদম সুন্দর উঁচা নিচা হচ্ছে করা থাকবে। প্লেসটা দেখেন কি সুন্দর, না দেখলে বুঝবেন না, মনে হবে সুইজারল্যান্ডে চলে আসছেন, এত সুন্দর। সো আমরা নেমেই প্রথমে অনেকক্ষণ ছুটাছুটি করে এরকম করে হচ্ছে দৌড়াদৌড়ি করলাম, কারণ প্লেসটা খুবই জোস ছিল আর চারপাশে পাহাড় ছিল। এরপরে আমি চলে গেলাম, একটা নৌকা দেখতে পেলাম, আর এই নৌকাতে আমি উঠে বসে পড়লাম। আর পানিটা দেখেন, ওয়েদারটা কিন্তু হালকা বৃষ্টি বৃষ্টি ছিল, আর পিছনে দেখেন পাহাড়, আর একদম আকাশে সুন্দর মেঘ ছিল। এরপরে আমরা চলে আসলাম গোসল করার জন্য। সো এখানে বাচ্চাদেরকে আমরা হচ্ছে লাইফ জ্যাকেট পরিয়ে দিচ্ছিলাম, আমি নিজেও ভালো সাঁতার পারি না, তো বাচ্চাদেরকে এইভাবে আপনাদের ভাইয়া হেল্প করতেছিল, আমাকেও। আমরা সবাই লাইফ জ্যাকেট পরে দেন হচ্ছে পানিতে নামবো, মানে শাওয়ার নেওয়ার জন্য। আর এটা হচ্ছে জাদুকাটা নদীর তীরে, ওই যে পিছনে পাহাড় আর এখানে যে পানি, যে বাচ্চারা সবাই রেডি পানিতে নামার জন্য। দেন আমি চলে আসলাম, এই যে পানিতে নামবো, আর অলরেডি বাচ্চারা আর আপনার ভাইয়া কিন্তু নেমে গিয়েছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফার্স্টে দেখছিলাম, আসলে সাহস পাচ্ছিলাম যে নামবো নাকি নামবো না। সো এই যে দেখেন ওরা কিন্তু বেশ এনজয় করছে, আমরা এই সময়টা এত এনজয় করেছি। আর পানি দেখলে জানি না কি হয়, পানি দেখলে আমরা সবাই পাগল হয়ে যাই আর সবাই অনেক এনজয় করি, আর একবার নামলে আর উঠতে ইচ্ছে করে না।
সো এই যে আমাকে হচ্ছে পুশ আপ করা হয়, আমি প্রথমে সাহস পাচ্ছিলাম না। সেরকম ধাক্কা দেওয়ার পরে এরপরে নেমে দেখি না মজা লাগতেছে, আর পানিটা এত ঠান্ডা ছিল। গরমের দিনে এরকম একটা ঠান্ডা পরিবেশে আপনার মানে কি যে শান্তি, দেখেন পাখি উড়ে গেল, জাস্ট ওয়াও। মানে এই সিচুয়েশন, মানে এইরকম একটা পরিবেশে আপনি না আসলে জীবনে বুঝবেন না কি। আর এইদিকে আমার হচ্ছে লাইফ জ্যাকেট খুলে যাচ্ছিল। আপনার ভাইয়া এখন বাচ্চাদেরকে ছেড়ে আমার লাইফ জ্যাকেট লাগাতে ব্যস্ত। আমি নিজেও আসলে কি বলবো, আমি নিজে কিছুই মানে পারি না, সাঁতার তেমন একটা ভালো আমি জানি না। এই ভিডিওগুলোতে ভয়েস দিতে দিতে এখন আমার প্রচুর হাসি পাচ্ছে। Oh, no, 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 no. Oh, no, 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 no. Oh, no, 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 no. সো এখানে কিন্তু অনেক পানি ছিল। এরপরে শুরু হয় লাফালাফি। দেখেন, একবার দৌড় দিয়ে এসে লাফ দিবে, তো একবার বোট থেকে লাফ দিবে। ওভারঅল সব কিছু মিলিয়ে আজকের এই দুপুরটা আমরা জাদুকাটা নদীর তীরে খুবই ভালো সময় কাটিয়েছি, এবং এভাবেই আজকে আমরা আমাদের গোসলটা কমপ্লিট করে নিলাম। সো ফ্রেশ হয়ে আমরা চলে আসলাম লাঞ্চ করতে। এরই মধ্যে আমাদের লাঞ্চ কিন্তু একদম সম্পূর্ণ রেডি। সো আজকের লাঞ্চ দেখেন, আমাদের এতগুলো খাবারের আইটেম ছিল, আর খাবারগুলো এত বেশি লোভনীয় ছিল। সো আমাদের আজকের মেনু ছিল মুরগির মাংস, রুই মাছ, তারপরে হচ্ছে ভেন্ডি ভাজি, আলু ভর্তা, সেই সাথে ছিল সালাদ, আর হচ্ছে এই যে ডাল। সো বোর্ডের যে ভাইয়ারা থাকে ওনারা কিন্তু আপনি বললে সুন্দর করে আপনাকে এরকম বেড়ে বেড়ে সার্ভ করে দিবে, অথবা আপনি চাইলে নিজের মতো নিয়েও খেতে পারেন। সো এইরকম একটা পরিবেশে জাস্ট দেখেন কি সুন্দর একটা পরিবেশ, পিছনে পাহাড়, এত সুন্দর নীল পানি, এর মধ্যে সবাই আমরা বোর্ডে বসে রিল্যাক্সভাবে একদম গোসল শেষে আমরা একদম ফ্রেশ হয়ে এত ক্ষুধা পেটে, এর মধ্যে এত মজার মজার খাবার, আমরা একদম রিল্যাক্স হয়ে বসে আছি। সো আমরা এখানে যে বসলাম, এখানে তো বেশ কিছুক্ষণ আমরা শুয়েও ছিলাম। সো এখন আমরা হচ্ছে লাঞ্চটা করে নিব। সো এতক্ষণ পানিতে ঝাপাঝাপি করার পরে আমাদের পেটে কিন্তু অনেক ক্ষুধা। সো আমরা এই নীল পানি দেখতে দেখতে এবং পাহাড় দেখতে দেখতে আজকের দুপুরের খাবারটাকে এনজয় করব। আর খাবার দাবার কিন্তু দেখেই বোঝা যাচ্ছে কি পরিমাণ মজা, মানে খুব সুন্দর একটা স্মেলও বের হয়েছে, প্লাস দেখতে কিন্তু অনেক লোভনীয়। সেই হচ্ছে আমাদের মেনু। আমরা এই যে খেতে বসছি, আমরা এতটাই রিল্যাক্স যে আমার হাজবেন্ড লুঙ্গি পরে বসে পড়ছে। আর এই যে ঘুম পাচ্ছে নাকি, আমরা সবাই এখন খাবো। পানি আরেকটা দিলাম। আমরা এখন ভাসতে ভাসতে তারপরে হচ্ছে আয়ান আসো বাবা, খাওয়া দিব। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। এর পরের ভিডিওতে আমি দেখিয়ে দিব আমরা এই টাঙ্গুর হাওরে এসে আর কোথায় কোথায় ঘুরেছি এবং বিভিন্ন স্পট ঘুরে কি কি করেছি। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন অ্যান্ড কমেন্ট করবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।